প্রথমেই ৪ টুকরা রুই মাছ নিলাম ধুয়ে পরিষ্কার করা। তারপর এর মধ্যে ১ চিলতে লেবুর রস দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর তারপরে হাত দিয়ে মাখিয়ে এভাবেই রেখে দিলাম ১০ মিনিট। তো এর মধ্যে আমি একটা মসলা তৈরি করব। একটা ব্লেন্ডারের জারে আমি কয়েকটা কাঁচামরিচ, ১ মুঠো ধনেপাতা আর হচ্ছে ১ টেবিল চামচ কালো জিরা নিয়ে অল্প একটু পানি দিয়ে খুব মিহি একটা পেস্ট করে রেখে দিলাম। আর তারপর যে মাছগুলো মসলা মাখিয়ে রাখলাম সেই মাছগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম সরিষার তেলে। আর তারপর যে তেল রয়ে গেছে এর মধ্যেই আমি ১ মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু জিরা দিয়ে দিলাম। তারপরে আবারও নেড়ে চেড়ে নিলাম। লাল হয়ে এলে এর মধ্যে একটা টমেটো ব্লেন্ড করা দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপর নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর এখন যেই মসলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। একদম ধুয়ে দিয়ে দিলাম একটু পানি সহ। তারপর নেড়েচেড়ে নিয়ে একটু ঢেকে রেখে দিলাম। মসলাটা কষানোর পর আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। আর তারপর অল্প কিছুক্ষণ রান্না করে নিলাম। আর তারপরে রুই মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আপনারা ইচ্ছে করলেই কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। অনেক মজার একটা রেসিপি।